এই ঋতিক দেখতে পেলি? আরে she was right here. এখানেই তো ছিল, আমি বুঝতে পারছি না। দিদি আউট হাউসেও নেই। আমি বুঝতে পারছি না হঠাৎ করে পেলি কিছু না ঠাম্মি। মেয়েটা হ্যাঁ সৌমি দিদি নেই, ওরা খুঁজে এলাম বাইরে, নেই দিদি নেই। বাড়িতে অনুষ্ঠান হচ্ছে অথচ বাড়িতে কোথাও রুষা নেই। আচ্ছা কাউকে কিছু না বলে মেয়েটা কোথায় চলে গেল? দিদি এখানে। দিদি রুষা রুষা কি হয়েছে? আস্তে আস্তে কি রুষার কি হলো? এই তানিশা কি জল নিয়ে আয় তাড়াতাড়ি যা। ডক্টরকে ফোন করুন। Come on. তানি জলটা নিয়ে আয় তাড়াতাড়ি। কোথায় তানি? এত তানি হ্যাঁ ডক্টর দে, আমি শি ইজ অ্যাবসলিউটলি ফাইন। সামান্য মাথা ঘুরে গেছে। চুপ করুন, একদম চুপ করুন। আপনার খেলা শেষ ডালমার। কি হয়েছেটা কি? এইভাবে কেন কথা বলছো ডালমারের সাথে? রুষা চুপ কর মা। রুষা স্যার কি করেছো আমার দিদির সাথে বলো? প্লিজ Just shut up! এই রিজনা ছোট বৌমা অনেক গেস্ট এসে গেছেন বাড়িতে, ওদের নিয়ে ডিনারের জায়গায় নিয়ে যাচ্ছেন। ওদের নিয়ে যাও। শোনো আসুক, তোমরা ডিনারটা করে নাও। গাড়ি ডিনারের ব্যবস্থা করা আছে। চোখ খুলেছে? হ্যাঁ না কাণ্ড তাকাচ্ছে না একদম। তোমার সব সত্যি আমাদের সামনে চলে এসেছে, এবার বলো কি করেছো তুমি? হ্যাঁ ঋষি কি হয়েছে রে? তুই ওকে ওভাবে মারছিস কেন? কি হয়েছে বাবা? ওতে কি হয়েছে নাকি? দাবাই মারছে কেন মিস্টার ডালমারকে এইভাবে? দিস ইজ নট ফেয়ার। মিস্টার ডালমার আমাদের এখানকার গেস্ট হন, ওনাকে কিন্তু এইভাবে ইনসাল্ট করাটা একদমই ঠিক হচ্ছে না। আচ্ছা প্লিজ একটু বলো তো কি সমস্যাটা হয়েছে, কেন মারা হচ্ছে মিস্টার ডালমারকে? চিন্তা করো না নিহারিকা, যাকে মারা হচ্ছে সে আসলে ডালমার নয়, অন্য কেউ। মানে আমাদের বাড়িতে ডালমারের ছদ্মবেশে বেশ কিছুদিন ধরে অন্য একজন লুকিয়েছিল, অনেক বড় শত্রু আমাদের, যে আজ দিদিকে কিডন্যাপ করে নিয়ে যাওয়ার চেষ্টা করেছিল। হোয়াট? আচ্ছা নিহারিকা, তুমি কোনোদিনও এই ডালমারকে নিজে চোখে দেখেছো? না, ডালমা সাউথ আফ্রিকাতে আমার এক বন্ধু রেস্টুরেন্টে কাজ করতো। আমি সেখানে গিয়েছিলাম, ওনার হাতে খাবারও খেয়েছিলাম, আর আমার খুব ভালো লেগেছিল। তাই এতটাই ভালো লেগেছিল যে আমি ওনাকে এখানে ডেকেছিলাম, আর উনি খুবই খুশি হয়ে এখানে এসেছিলেন। এক্স্যাক্টলি, আসল ডালমারকে কেউ কখনো দেখেইনি, সেই সুযোগটাই এই লোকটা নিয়ে এ বাড়িতে ঢুকে পড়েছিল, আর আমাদের কোনো সন্দেহ হয়নি। পিহু, এটা করতে পারো না তুমি? আমার সাজানো প্ল্যান আবার ভেস্তে দিতে পারো না তুমি? যেই শেফ ডালমারের হাতের টেস্টি খাবার নিহারিকা খেয়েছিল, সেই লোকটা আসলে এই লোকটা নয়। তিনি আসলে ইনি। আর এই আসল ডালমারের কন্ট্যাক্ট নাম্বার, অ্যাড্রেস সব কিছু আমি নিজে ভেরিফাই করেছি। তাহলে ইনি কে? ইনি কে তার উত্তর আমি সবাইকে দিচ্ছি।
রুষা সৌমেন তোমার খেলা শেষ সৌমেনসু। আমি জানতাম ড্রেস চেঞ্জ করতে গিয়ে তুমি এই ব্লান্ডারটা করবে, তাই তো নিজে হাতে শেরওয়ানিটা তোমার হাতে তুলে দিয়েছিলাম। আর তার আগেই তোমার ঘরে আমার ফোনটা সেট আপ করে রেখেছিলাম। এটা তো সৌমেনদার ডকুমেন্ট, এটা এই লোকটার কাছে কি করে এলো? তুমি যেই হও না কেন, তোমার আসল চেহারাটা এবার আমি সবার সামনে আনবই ডালমা। তার মানে এই লোকটা এতদিন ধরে আমাদের বোকা বানাচ্ছে। আমি সত্যি কিছু না জেনে, কিছু না ভেরিফাই করে এত বড় একটা ভুল ডিসিশন নিয়ে নিলাম। কিন্তু পুলিশ তো জানিয়েছিল যে আদালত থেকে যাওয়ার সময় সৌমেন অ্যাক্সিডেন্টে মারা গেছে, তাহলে সেদিন সৌমেনদা বেঁচে গেছিল। সৌমেনদা যে অ্যাক্সিডেন্টটাতে বেঁচে ছিল সেই টেটটা আমরা অনেকদিন আগেই পেয়েছি। তারপর সৌমেনদা বারবার আমাদের ওপর অ্যাটাক করানোর চেষ্টাও করে। আপনার মনে আছে মিস্টার সেন, আপনাকে শালিনী একবার বলেছিল যে সৌমেনদার ফ্ল্যাট থেকে সৌমেনদার সমস্ত ডকুমেন্টস চুরি হয়ে গেছিল? আমার ছেলে কিন্তু সেদিন ভুল কিছু দেখেনি মিস্টার সেন, ও ওর বাবাকেই দেখেছিল। আমি যখন ঘরের ভেতরে গিয়ে সব কাগজপত্র চেক করি তখন দেখি সৌমেনের ব্যাংকের পেপার, তারপরে ওর কিছু পার্সোনাল জিনিস ওই বাড়িতে ছিল, কিন্তু সেই সবের কিচ্ছু সেখানে পাওয়া যায়নি। হ্যাঁ, সে সমস্ত ডকুমেন্টস আমি এনার ব্যাগে খুঁজে পাই। আমাদের ওই গুলি লাগার ঘটনার দিনই সৌমেনদাকে প্রথমবার আমি দেখেছিলাম। তারপর যেদিন আমাদের ওপর রাস্তায় অ্যাটাক হয়েছিল তখন আমি গাড়ির মধ্যে সৌমেনদাকে দেখতে পেয়েছিলাম। দিদি বারবার বলেছিল যে সৌমেনদা দিদিকে নিয়ে যাওয়ার চেষ্টা করছিল, বারবার অ্যাটাক করছিল দিদির ওপর, কিন্তু আমরা কেউ বিশ্বাস করিনি দিদিকে। আমরা ভাবছিলাম দিদির মনের ভুল, কিন্তু না, আমাদের সবার মধ্যে ছদ্মবেশ নিয়ে বারবার আমাদের ক্ষতি করার চেষ্টা করেছে এই সৌমেনদা।